মনোযোগ দিয়ে শুনতেছিলাম কি আলাপ হচ্ছিল। তার মধ্যে একটা জিনিস আমাকে খুব স্ট্রাইক করলো, শুরুতে উল্লেখ করা হয়েছে, এটা ঐতিহাসিক একটা সম্মেলন। আমার খুব কৌতূহল হলো ঐতিহাসিক কেন হলো এটা। তার মানে আগে কোনোদিন এরকম জেলা পর্যায় থেকে সিভিল সার্জনদেরকে নিয়ে এসে কথা বলার সুযোগ করা হয়নি। আমি সেটা জানতাম না। ডিসি সম্মেলন বলে একটা সম্মেলন হলো, আমাকে বোঝানো হলো যে এইভাবে সবাইকে একত্র করা হয়, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়। তো সেই সম্মেলন করতে গিয়ে আমি পরে প্রশ্ন করলাম, ডিসি সাহেবদের সম্মেলন হলো, পুলিশ সাহেবদের সম্মেলন হবে না? বলে না, সেটা হয় না। আমি তো কেন হয় না? তখন এই প্রশ্ন জাগলো যে পুলিশদের প্রধান, জেলা প্রধান যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করব। তো সেটা করতে গিয়ে তো স্বাস্থ্যদের কথা জিজ্ঞেস, স্বাস্থ্যের হয় না? বলে না, তা হয় না। আমি বললাম যে হোক, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমরা কি চিন্তা করছি, আমরা কি করছি, তাদের কি চিন্তা করছে, এটা অগ্রসর হবে কি করে। এটা আমি অত্যন্ত জরুরি মনে করেছি যে সবাই দেখা সাক্ষাৎ করে। এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি না, কিন্তু দেখা সাক্ষাতের এটা একটা মহাওষুধ। দেখা সাক্ষাৎ হলে তার একটা প্রতিফল পাওয়া যায়। চোখাচোখি হলে, মুখোমুখি হলে, কথা শুনলে, যে জিনিসটা কাগজে আসলে কাগজটা সরিয়ে দিয়েছে, কিন্তু মুখের মধ্যে শুনলে মনে হচ্ছে তাই তো, এটা একটা বড় বিষয়, তো আমরা তো মনোযোগ দিচ্ছি না এটাতে। কাজে সেই মনোযোগের ব্যাপারটা এসে পড়ে, যে মনোযোগ দেওয়া সাক্ষাতে। এটা তো সম্মেলনের কাঠামোর ভেতরে। সম্মেলন তার বসে বক্তৃতা শোনার বিষয় না। দেখা সাক্ষাৎ হবে, চা পানির আসরে কথা হবে, তারপর করিডোরে কথা হবে, নিজেদের মধ্যে আলাপ হবে, উভয় পক্ষের মধ্যে আলাপ হবে, উপরওয়ালা, নিচেরওয়ালা, মাঝেরওয়ালা, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। অনেক বিষয়ের নিষ্পত্তি হয়ে যায়, তার অনেকজন বোঝা হয়, নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা। এবং এর ফলে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলবো, তা হয়তো হবে না, হতেও পারে, না হলেও কোনো আপত্তি নেই। এই যে বোঝাশোনা, দেখা সাক্ষাতের ফলে যে মনের মধ্যে যে পরিবর্তন আসে, প্রশ্নগুলো জাগে, উত্তরগুলো আসে, সেটা একটা মস্ত বড় পাওনা।